হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের শাহি কোরমার রেসিপিটি। চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে পেঁয়াজ, রসুন, কিশমিশ, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর 1 চামচের মতন ঘি। এবার আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে আমি এগুলোকে বেরেস্তা বানিয়ে নেব। দেখো, বেরেস্তাটা যখন আমাদের হয়ে যাবে, এটাকে আমরা একটা টিস্যু পেপারে রেখে দেবো যাতে আমাদের এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায় আর আমাদের বেরেস্তাটা খুব মুচমুচে হয়ে যায়। এবার আমি বেরেস্তা ভাজা তেলের মধ্যে আগে থেকে যে ডিমগুলোকে বয়েল করে রেখেছিলাম সেই ডিমগুলোকে অল্প নুন দিয়ে ভেজে নেব। আমি কিন্তু এখানে ডিম ভাজার সময় কোনো হলুদ দেইনি। দেখো, ডিমটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে। এর মধ্যে কিন্তু রয়েছে লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার ফোড়নগুলো অল্প ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আমি আবারও দিয়ে দিচ্ছি। বলে রাখি, এই রান্নাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগবে। এবার দেখো, পেঁয়াজগুলোকে অল্প ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা। আবারও কিন্তু আমাদের খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা আমাদের চলে যায়। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আগে থেকে যে আমরা পেঁয়াজ, লঙ্কা, কিশমিশ, কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম। আবারও কিন্তু আমাদের খুব ভালো করে মশলাগুলোকে একসাথে কষিয়ে নিতে হবে। যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। দেখো, মশলাটা প্রায় কষানো হচ্ছে, তখন আমি দিয়ে দিলাম 1 চিমটের মতো হলুদ। খুব বেশি হলুদ কিন্তু আমি দিইনি। এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তোমরা চাইলে এখানে ধনে গুঁড়ো দিতে পারো, আমি কিন্তু এখানে ধনে গুঁড়ো দিইনি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। দেখো, যখন মশলাটা প্রায় কষানো হয়ে যাবে, আগে থেকে যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর কষানোর সময় আমি কিন্তু অল্প করে চিনিও দিয়েছিলাম। দেখো, মশলা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল। তারপর আমি আগে যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে দেব। দেখো, ঢাকা তুলে নেওয়ার পরে বুঝে নিতে হবে আমাদের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার কিন্তু ডিমটা আমাদের প্রায় হয়েই এসেছে। এবার আবারও আমি উপর থেকে 1 চামচের মতন ঘি ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে গরম মশলা। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই ডিমের রেসিপিটি। এটা কিন্তু লুচি, পরোটা, নানের সাথে যেরকম ভালো লাগবে তেমন কিন্তু ভাত বা ফ্রাইড রাইসের সাথে খেতেও ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে তোমরাও ট্রাই করো। থ্যাংক